এই অবিশ্বাস্য কম্পিউটিং শক্তি, এই দ্রুত গতি সবকিছুই ২১ শতকের প্রযুক্তি বলে মনে হয়, তাই না? কিন্তু কেমন হতো যদি আমি বলি এই আধুনিক যন্ত্রের আসল দাদা ছিলেন বিংশ শতাব্দীর কোনো বিজ্ঞানী নন, বরং ১৯ শতকের একজন ইঞ্জিনিয়ার, যার মাথায় ছিল টপ হ্যাট এবং চারপাশ ছিল গিয়ার আর বাষ্পে ভরা। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি পরিচিত কম্পিউটারের জনক হিসাবে। তার নাম চার্লস ব্যাবেজ। গল্পটা শুরু হচ্ছে ১৯ শতকের লন্ডনে, শিল্প বিপ্লবের যুগ। কিন্তু এই যুগেও জাহাজ চালানো, জ্যোতির্বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো জটিল সব হিসাব করা হতো মানুষের হাতে। এই মানুষদের বলা হতো কম্পিউটার। আর সমস্যাটা ছিল এখানেই, মানুষ হিসাবে আমরা ভুল করি। এই হিসাবের টেবিলগুলোতে থাকতো অসংখ্য ভুল, যার ফলাফল হতে পারত ভয়ঙ্কর। একটি ছোট্ট ভুলের জন্য সমুদ্রের মাঝে জাহাজও পথ হারাতে পারত। এই ভুলের সমস্যাটাই চার্লস ব্যাবেজের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তিনি এমন একটি যন্ত্র তৈরির স্বপ্ন দেখেন যা নিখুঁতভাবে গণনা করতে পারে, কোনো রকম মানবিক ভুল ছাড়াই। এই চিন্তা থেকেই তার প্রথম আবিষ্কারের জন্ম, ডিফারেন্স ইঞ্জিন। এটি ছিল একটি বিশাল যান্ত্রিক ক্যালকুলেটর, যার একমাত্র কাজ ছিল নির্ভুলভাবে গাণিতিক সারণী বা টেবিল তৈরি করা। সহজ কথায় এটি ছিল একটি স্বয়ংক্রিয় হিসাব যন্ত্র। কিন্তু ব্যাবেজের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। সেই যুগের প্রযুক্তি দিয়ে এত সূক্ষ্ম যন্ত্র তৈরি করা ছিল প্রায় অসম্ভব। তার উপর তার ইঞ্জিনিয়ারদের সাথে মতের অমিল এবং এক পর্যায়ে ব্রিটিশ সরকারের অর্থায়ন বন্ধ করে দেওয়া, এই সব কারণে ডিফারেন্স ইঞ্জিন তার জীবদ্দশায় কখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। ডিফারেন্স ইঞ্জিনের ব্যর্থতা ব্যাবেজকে থামিয়ে দিতে পারেনি, বরং তাকে ঠেলে দেয় আরও বড় এবং বৈপ্লবিক এক চিন্তার দিকে। তিনি এমন একটা যন্ত্রের কথা ভাবেন যা শুধু এক ধরনের কাজ নয়, বরং যে কোনো ধরনের গাণিতিক কাজ করতে পারবে। এই ধারণাটিই ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটাই ছিল বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের নকশা। এর মূল অংশগুলো শুনলে আপনি আজকের কম্পিউটারের সাথে অদ্ভুত মিল খুঁজে পাবেন। স্টোর, যেখানে সংখ্যা বা ফলাফল জমা রাখা যেত, এটা ছিল আজকের র্যামের মতো। মিল, যেখানে সমস্ত গাণিতিক গণনা হতো, এটা ছিল আজকের সিপিইউ এর মতো। ইনপুট, আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিনি যন্ত্রকে নির্দেশ দেওয়ার জন্য পাঞ্চ কার্ড ব্যবহারের পরিকল্পনা করেন, যে ধারণাটি তিনি পেয়েছিলেন তৎকালীন কাপড়ের কারখানার তাঁত থেকে। এর মাধ্যমে যন্ত্রটিকে প্রোগ্রাম করা যেত। আউটপুট, সবশেষে ফলাফল ছাপানোর জন্য একটি স্বয়ংক্রিয় প্রিন্টারের ব্যবস্থাও ছিল। ব্যাবেজের এই জটিল ধারণাটি খুব কম মানুষই বুঝতে পেরেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন অ্যাডা লাভলেস। তিনি শুধু ব্যাবেজের সহযোগীই ছিলেন না, তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আসল সম্ভাবনা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনিই প্রথম বুঝতে পারেন যে এই যন্ত্র শুধু সংখ্যা নিয়েই কাজ করবে না, বরং যে কোনো প্রতীক নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ একদিন কম্পিউটার দিয়ে গান তৈরি করা বা ছবি আঁকাও সম্ভব হবে। কিন্তু এত অবিশ্বাস্য একটি ধারণা থাকা সত্ত্বেও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কেন তৈরি হলো না? কারণ এই স্বপ্ন ছিল সময়ের চেয়ে ১ শতাব্দী এগিয়ে। সেই যুগের প্রযুক্তি এই যন্ত্র তৈরির জন্য প্রস্তুত ছিল না। ব্যাবেজ তার জীবনের শেষ দিন পর্যন্ত এই যন্ত্রের নকশা পরিকল্পনা নিয়ে কাজ করে গেছেন। তিনি তার স্বপ্নকে বাস্তবে দেখে যেতে পারেননি, কিন্তু তার বিস্তারিত নকশা আর পরিকল্পনাগুলো হারিয়ে যায়নি। প্রায় ১০০ বছর পর অ্যালান টিউরিংয়ের মতো কম্পিউটার বিজ্ঞানীরা যখন কম্পিউটারের ধারণা নিয়ে কাজ শুরু করেন, তারা আবিষ্কার করেন যে ভিক্টোরিয়ান যুগের এক ভদ্রলোক এরই মধ্যে তাদের পুরো পথটা দেখিয়ে দিয়ে গেছেন। চার্লস ব্যাবেজ হয়তো প্রথম কম্পিউটার তৈরি করতে পারেননি, কিন্তু তিনি তার চেয়েও বড় কিছু করেছিলেন। তিনি কম্পিউটারের ধারণাটি তৈরি করেছিলেন। তিনি বাষ্পের যুগে বসে ডিজিটাল যুগের নকশা এঁকেছিলেন। শেষ করার আগে চলুন দেখে নিই আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম। ১ শতাব্দীরও বেশি পূর্বের ধারণা, যার মাধ্যমে আজকের আধুনিক কম্পিউটারের জন্ম। তিনি হিসাব কিতাবকে নির্ভুল এবং সহজ করার জন্য ডিফারেন্স ইঞ্জিন নামে মেশিনের ধারণা দেন। এটাকে আরও আধুনিক করার জন্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও একটা মেশিনের ধারণা দেন, যাতে প্রোগ্রামিং করা যেত।
তার এই ধারণা থেকেই আধুনিক কম্পিউটারের জন্ম বলে তাকে কম্পিউটারের জনক বলা হয়। সেই মহান ব্যক্তিটির নাম হল চার্লস ব্যাবেজ। আজ আমরা কম্পিউটার টেকনোলজির উচ্চ শিখরে আরোহণ করছি। আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আজ টেকনোলজির দৌরাত্ম্য। আমাদের প্রত্যেকের হাতেই আজ স্মার্টফোন। আর এটা সম্ভব হয়েছে জর্জ বুল এবং তার বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। এই সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন।